আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্রে জেনে নিয়েছেন যে আর কদিনের মধ্যেই আমাদের রাজ্যে শুরু হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা বা টেট পরীক্ষা। এই টেট পরীক্ষা কিন্তু যে হবে তা কিন্তু বিধানসভায় আমরা রাজ্যপালের ভাষণ থেকে জেনে নিয়েছি। প্রতি বছর দুবার করে টেট পরীক্ষা হবে, এটাও আমরা শুনে নিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী একটি বক্তব্য রেখেছিলেন। বক্তব্যের কিছুটা অংশ আমি আপনাদের বলছি কোট করে। আ যেখানে তিনি ইউপিএসসি মডেলের কথা উল্লেখ করেছিলেন। যে এবার থেকে টেট ইউপিএসসি মডেলে হবে। এটা নিয়ে প্রচুর বিভ্রান্তি তৈরি হয়েছে আপনাদের মনে এবং আপনারা সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইউপিএসসি মডেল সম্পর্কে জেনেছেন। এবার বিষয়টা হচ্ছে ইউপিএসসি মডেলে যদি টেট পরীক্ষা হয় সেটা কিরকম হবে? ইউপিএসসি মডেল টেট পরীক্ষা মানে এখানে প্রথম যে বিষয়টায় নজর দেওয়া হবে সেটা হচ্ছে মেধা সম্পন্ন ব্যক্তিরাই শুধুমাত্র যাতে টেট কোয়ালিফাই করে। অর্থাৎ যে বিগত দিনে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি বিভিন্নভাবে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিকে কিন্তু রোধ করার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে বিষয়ভিত্তিক জ্ঞান পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। বিষয়ভিত্তিক জ্ঞান যদি না থাকে, আপনি যদি সাজেস্টিভ পড়ে কোনো সময় পাস করে যান, তাহলে কিন্তু আপনার ডেমনস্ট্রেশন দিতে প্রচুর প্রবলেম হয়। এটা আমরা সবাই জানি। কিন্তু তা সত্ত্বেও আমরা কি করি শর্ট টাইমে টেট পাস করার জন্য বিকল্প পদ্ধতি অবলম্বন করি বা সাজেশন বুক কিনে পড়ি। এখানে একটা সমস্যা কিন্তু তৈরি হবে। এরপরের প্রশ্ন হচ্ছে যে এই ইউপিএসসি মডেলে যদি প্রশ্ন হয়, তাহলে কি সেক্ষেত্রে ডেসক্রিপটিভ প্রশ্ন থাকতে পারে? উত্তর হচ্ছে এখনো পর্যন্ত আমার জানা যতদূর থাকছে না। এখনো পর্যন্ত আমার জানা যতদূর থাকছে না, এমসিকিউই থাকছে। এবার এমসিকিউ এর সঙ্গে যেটা এর আগে আমরা দেখেছিলাম যে ওএমআর শিটের কার্বন কপি বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই রকম ওএমআর শিটের কার্বন কপি কিন্তু বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। যে স্বচ্ছ পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে যারা পাস করবে তাদেরই যেন চাকরি হয়। কেননা যদি কোনো সমাজ গঠন করতে হয় তাহলে শিক্ষকের ভূমিকাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ থাকে। আর সমাজ ধ্বংস করতে গেলে কোনো কিছু পরমাণু বোমারও মারার দরকার হয় না। শুধুমাত্র শিক্ষাটাকে যদি ধ্বংস করে দেন, তাহলে সেই সমাজ ২০ বছর বা ২৫ বছর পরে নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। এটা আমরা সবাই জানি। তো সেই জায়গাটা একটু মাথায় রেখে আমার মনে হয় এই মুহূর্তে এটাই হতে চলেছে। এবার কিছু বিভ্রান্তিকর পোস্ট বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে যেখানে আপনারা দেখছেন ইউপিএসসি হলে পুরোটাই বর্ণনামূলক হবে বা বড় প্রশ্নের উত্তর দিতে হবে ইত্যাদি বিষয় কিন্তু নেই, একদমই নেই। বিভ্রান্ত হবেন না। যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে সুপার টেট কিন্তু হতে পারে রাজ্যে। রাজ্যে টেট পরীক্ষার্থী পাশের সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে। সেক্ষেত্রে আরো ভালো টিচার যদি নিয়োগ করতে হয় তাহলে সুপার টেটের দিকে সরকার কিন্তু এগোতে পারে। তো সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুসারে আমাদের প্রিপারেশন নিতে হবে। আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, বছরে ২ বার টেট পরীক্ষা যে হবে, এই বছরে ২ বার টেট পরীক্ষা হওয়া মানে কিন্তু রেগুলার শিক্ষক নিয়োগ কিন্তু হতে থাকবে। তো যারা এখনো পর্যন্ত ডিএলএড বা বিএড করে বসে আছেন, তাদেরকে বলব প্রাইমারি এবং আপার প্রাইমারি বোথ ক্ষেত্রে কিন্তু টেট দিতে হয়। এবং দুটো ক্ষেত্রে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু বিশাল একটা সুযোগ আপনাদের সামনে খুলে যাবে। তো সুতরাং সেই সুযোগটাকে কাজে লাগান। ভালো করে প্রিপারেশন নিন যাতে আপনি টেট পরীক্ষায় পাস করতে পারেন সহজে। এবার আসি বিষয় যেটা সেটা হচ্ছে টেট পরীক্ষার পাশের সংক্রান্ত যে বিষয়টা, সেই বিষয়ের মধ্যে কি বিষয় বেশি করে পড়ার দরকার। দেখুন, বাজারে অনেক বই আপনি পাবেন কিনতে, যেগুলোতে ভালো বই, অবশ্যই ভালো বই। কিন্তু এখন নতুন কিছু এডেড হয়ে গেছে সিলেবাসের মধ্যে, আসবে বা এসে গেছে বলতে পারি আমরা, সেটা হচ্ছে এনইপি। এনইপি 2020 কিন্তু এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি টেটের জন্য। তো এই জায়গাটা একটুখানি দেখার দরকার রয়েছে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেটা রয়েছে সিডিপিতে সেইটা পোরশনটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ রয়েছে। সাবজেক্টের ক্ষেত্রে ডেপথ প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। উপর সঠিক জ্ঞান থাকলেই যে আপনি পাস করবেন সেটা আর বলা যাচ্ছে না। এবং এটাই হওয়া উচিত। যার মেধা আছে, যে পড়াশোনা করেছেন তিনি চাকরি পান। বাকিরা থাকুক যেমন আছে তেমন থাকুক। এটাই আমার চাওয়া থাকে। আর যদি কেউ মনে করেন যে প্রিপারেশন নেওয়ার দরকার আছে, কোথায় নেবেন বুঝতে পারছেন না, তাদেরকে বলব আমার এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন আপনারা। WhatsApp করবেন। আমরা ডেফিনিটলি আপনাকে কল করে নেব।
স্টাডি মেটেরিয়াল আমাদের নিজস্ব থাকে, প্রিন্টেড মেটেরিয়াল অর্থাৎ ছাপা বই হিসাবে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। কিন্তু কখনোই যদি কেউ শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য ফোন করে থাকেন তাহলে বলব যোগাযোগ করবেন না। আমরা শুধু স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি না। কেননা স্টাডি মেটেরিয়ালের সঙ্গে, সঙ্গে আপনাকে বিষয় সম্পর্কে জানাতে হবে। স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলাম আপনি বাড়িতে পড়ে নেবেন এরকম বিষয়টা হয় না। তো সুতরাং শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য কেউ যোগাযোগ করবেন না। যারা পড়তে চান তারাই যোগাযোগটা করবেন। এই ছিল আজকে আমাদের ইউপিএসসি মডেল সম্পর্কিত প্রাথমিক জ্ঞান, যেটা আমি নিজে এই মুহূর্তে অনুভব করছি। মেবি আমি ভুলও হতে পারি। তো দেখা যাক, সময় আছে। নোটিফিকেশন বেরোবে আশা করি, তারপরে আমরা বুঝতে পারব। এই বছরে যে দুবার টেট নেওয়া হচ্ছে, এই দুবার টেটের মধ্যে কিন্তু যারা ইন সার্ভিস টিচার আছেন, যাদের টেট কোয়ালিফাইড নন যারা, তাদের কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। এই যেহেতু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন, সেখানে বলা ছিল যে ৩ বছরের মধ্যে কোয়ালিফাই করে আসতে হবে টেট। তো তাদের ক্ষেত্রেও একটা বিশাল সুযোগ। আমার মনে হয় প্রত্যেকেই চাইবেন এই টেটটা যত তাড়াতাড়ি সম্ভব কোয়ালিফাই করে নিজের চাকরি জীবনটা সুরক্ষিত রাখতে। তো সেই বিষয়টাও কিন্তু এই আহ, রাজ্যপালের কথা থেকে আমরা অনুভব করতে পারছি যে সরকার আন্তরিক, যে বছরে দুবার টেট পরীক্ষা নিয়ে আপনাদের চাকরিটা সিকিউর।